মঞ্চ উপবিষ্ট আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয়, এমএসভিপি স্যার, রিজনাল, আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সবাইকে আমার নমস্কার ও প্রণাম। সামনে আমার সিনিয়ররা রয়েছেন ডক্টর সন্দীপ রয়, ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জি সামনেই দেখতে পাচ্ছি। আমার জুনিয়র রয়েছে অশোক, রাজীব, সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যথাযথ জায়গায় আমার অগ্রজদের প্রণাম, নারী শক্তিকে আমার প্রণাম। স্টাফেরা অনেক অনেক ধন্যবাদ। বহু ঝগড়া হয়েছে এই মেডিকেল কলেজে আপনাদের সঙ্গে, আপনাদের সিনিয়রদের সঙ্গে। তো স্টাফ যারা রয়েছে, অনেকদিন পরে আবার দেখা। কেন দীর্ঘ 30 বছর প্রাইভেট সেক্টরে কাজ করে না, শার্ট প্যান্ট পরা সিস্টার দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তো আবার দেখতে পাচ্ছি দিদিরা রয়েছেন শাড়ি পরে, ভালো লাগলো দেখে, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো সবাইকে নমস্কার, নারী শক্তিকে আমার প্রণাম, অনুজদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন। নিজের কলেজ, আপনাদের সবার কলেজ, একই রকম অনুভূতি। এখনো যেন মনে হচ্ছে সেই স্টুডেন্টস ইউনিয়নে ঢুকছিলাম, ভুল করে তো ওদিকে ঢুকে যাচ্ছিলাম হয়তো। আমাকে পুলিশ বন্ধুরা এদিকে ঢুকিয়ে দিল। অডিটোরিয়ামের রাস্তা আমাদের চেনা ছিল না, বিল্ডিংটা পরে হয়েছে। আমাদের 8 জন বিধায়ক এবার, তার মধ্যে কিন্তু মিনিমাম 4 জন, একজনের জন্য আমি অতটা ডিটেলসে জানি না, 4 জন কিন্তু এই কলেজের প্রাক্তনী। প্রণত ভাই আমার এখানেই রয়েছে, বহু ছোট আমাদের থেকে। তো 4 জন কিন্তু মেডিকেল কলেজের প্রাক্তনী। অনেক দূরে রয়েছেন, তারা আসতে পারলেন না। 2 জন দাদার সঙ্গে ফোনেই কথা হলো, বলে আগে বললে চলে যেতাম, তুই দেরি করে বললি তাই। তো সত্যি আমারই ভুল। তো 2 জন আরো সিনিয়র রয়েছেন যারা আমাদের কলেজ থেকেই পাশ করেছেন। আজকে যার জন্মদিন, জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী, তিনিও কিন্তু আমাদেরই প্রাক্তনী। মেডিকেল কলেজের গর্ব, ইতিহাস, 192 বছরের ইতিহাস, গায়ে কাঁটা দেয়। এমন একটা সময় ছিল চিকিৎসা শাস্ত্রে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে, পশ্চিমবঙ্গের মেডিকেল চিকিৎসা এবং মেডিকেল এডুকেশনে একটা ঢিল ছুড়লে যে টিচারের মাথায় পড়তো সেই কিন্তু মেডিকেল কলেজের প্রাক্তনী। আজকে নীলরতন সরকারও মেডিকেল কলেজের প্রাক্তনী, আজকে রাধাগোবিন্দ করও মেডিকেল কলেজের প্রাক্তনী। সুতরাং 2 জন প্রাক্তনীদের নামে কিন্তু 2টি বড় বড় হাসপাতাল। গর্বিত আমরা, গর্বিত আপনারা, গর্বিত মেডিকেল কলেজ। ভোলার নয়, এই অনুভূতি ভোলার নয়। কখনো ভাববেন না আমাদের সেই ছোটবেলাকার লড়াইটা। সামনে নীলরতন বসে আছেন, দেখতে পাচ্ছেন সৌরভ, যার সঙ্গে রোজ ঝগড়া হয়। ওই ঝগড়াটা থাকবে, ওটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ঝগড়া। তো আমাদের সঙ্গে এনআরএসের একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক। প্রায়ই আমরা সুজেশন স্ট্রিট দিয়ে হেঁটে চলে যেতাম, বা রাত্রির বেলা হলে আর পুলিশা সাহস করতাম না, নাহলে অনেক সময় হাড়কাটা গলিতেও যেতাম। প্রেমচাঁদ পড়া স্ট্রিট, হাড়কাটা বলা যাবে না, মেডিকেল কলেজে ঢুকলে বলা যায়, বাইরে বলা যায় না। তো খুব ভালো সম্পর্ক ছিল নীলরতনের সঙ্গে আমাদের। প্রায়ই আমরা একসঙ্গে যেতাম, খেতাম, বসতাম। যার আজকে মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী, তার সম্বন্ধে তো বলতেই হবে। 1882 সালে জন্মগ্রহণ। সবাই বিধানচন্দ্র রায়ের সম্বন্ধে সব কিছু জানেন, আমিও সব কিছু জানি, আপনারাও সব কিছু জানেন। কিন্তু অনেকেই অনেক কিছু জানেন না, যেগুলো হচ্ছে আমিও জানতাম না কদিন আগে অবধি। আজকে সকালবেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঔপচারিকভাবে প্রথম চিকিৎসক দিবস পালন শুরু করে দিয়েছেন। তারপর থেকে ক্রমাগত একের পর এক অধিবেশনে আমি যাচ্ছি, বক্তব্য রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর কথা বললেন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন, তিনি একবার বিধানসভায় বলেছিলেন, যেটা বিধানসভার আর্কাইভে আছে, যে আমি যে কাজেই হাত দিতে যাচ্ছি দেখছি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যা কাজ ধরবো ভাবছি সেটা বিধানচন্দ্র রায় নামক একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছে। আমরা চিকিৎসক বিধানচন্দ্র রায়কে জানি, অনেকেই হয়তো জানি না। উনি কিন্তু স্রষ্টা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার, উনি কিন্তু ফাউন্ডার প্রেসিডেন্ট অফ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, উনি কিন্তু ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একসঙ্গে এতগুলো জিনিস একটি মানুষ। যদি এশিয়াটিক সোসাইটিতে যান, সুন্দর একটা ব্রিটিশ আর্কাইভ আছে। সেই ব্রিটিশ আর্কাইভ থেকে আমরা পরশুদিন বার করলাম, আমি পড়তে পড়তে দেখলাম যে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু পাস MRCP and FRCS both together. তারপরে আরো অনেকে করেছেন, কিন্তু he was the first in the world to perform. That's a feat, that's an achievement, no doubt about it. আরো কিছু যেগুলো জানতাম না, উনি কিন্তু প্রথম চান্সে অ্যাডমিশন পাননি সেন্ট বার্থোলোমিউস কলেজে। তখন আমাদের মতো প্ল্যাব ছিল না, অস্কি ছিল না, IELTS ছিল না। তার মধ্যে ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হতো। একবার নয়, দুবার নয়, 30 বার অ্যাপ্লিকেশন করেছেন উনি অ্যাডমিশনের জন্য। On the 30th time he was admitted for the course of MRCP and St. Bartholomew's College. অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।
মাত্র 2 বছর 9 মাসের মধ্যে উনি কিন্তু ক্লিয়ার করলেন এমআরসিপি প্রথমে, এবং তার পরবর্তী 1909 সালে 1911 সালে এফআরসিএস। ফিরে এলেন দেশে। রাজনীতির সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটা খোঁজ করছিলাম, আমি তো বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তো দেখছিলাম খোঁজ করে যে মেডিকেল কলেজ ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিয়নে কোনো সময় ছিলেন, ইয়েস ছিলেন, ইলেকশনে জিতেও ছিলেন, কিন্তু স্বভাবতই পড়াশুনো আটকে যাবে বলে উনি কিন্তু সেরকম পদ নেননি। একটা উল্লেখ রয়েছে, উনি কালচারাল সোসাইটির মোস্ট লাইকলি সেক্রেটারি ছিলেন, তার বেশি উল্লেখ নেই এশিয়াটিক সোসাইটির আর্কাইভে। তো ছাত্র সংসদ এবং ছাত্র রাজনীতিতে জড়িয়েছিলেন, কিন্তু মেডিকেল কলেজ সব ভালো ছেলেরা যারা আছেন, আমার সামনেও বসে আছেন সামনের সারিতে ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জি, উনিও কিন্তু কোনোদিন রাজনৈতিক কোনো পদ নেননি, কেন পড়াশুনো ব্যাঘাত হতে পারে। তাও রাজনৈতিক পদ নিয়ে পড়াশোনা করেও কিছু কিছু ছেলে জাস্ট পাস করে যায়, আমার মতো আছে যারা পাস করেছি, ফেল করেনি। তাও এই জিনিসটা ভালো লাগলো যে পরবর্তীকালে উনি এখানেই ফিরে এলেন দেশে, যারা অনেকে ফেরেন না তাদের জন্য বলছি, এখানেই কিন্তু ফিরে এলেন দেশে, জয়েন করলেন সেই মেডিকেল কলেজে আবার শিক্ষক হিসেবে। প্রভিন্সিয়াল মেডিকেল সার্ভিস বলে একটা সার্ভিস উনি জয়েন করলেন। পরবর্তীকালে উনি ক্যাম্বেল মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল স্কুল, যেটা পরবর্তীকালে স্যার নতুন সরকার মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজ নামে আমাদের কাছে পরিচিত, এই দুটোতেই উনি টিচার ছিলেন। খালি মেডিকেল কলেজ, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া নয়, যেটা এখন এনএমসি নামে পরিচিত, খালি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নয়, খালি কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নয়, he also formed the first rules of medical ethics. He penned it down, was checked by a few of his other colleagues from Pune, আর কিছু লেখা নেই, but it was accepted, agreed upon in toto, কেউ কোনো এডিটও করেনি। That's greatness of this person. The first laws of medical ethics was laid down by, again, Dr. B.C. Roy. B.C. Roy was the first doctor in India to get the Padma Vibhushan. তার আগে কোনো ডাক্তারবাবু পাননি। And posthumously the first doctor who was awarded the Bharat Ratna. এর আগে কোনো ডাক্তারবাবু পাননি। তো আমরা গর্বিত, আমাদেরই প্রাক্তনী ডাক্তার বিধানচন্দ্র রায়। রাজনীতির কথায় আসি, পড়াশোনার কথায় তো মেডিকেল কলেজে অনেকেই প্রথম সারির ছেলে, সবাই। এখন মনে হয় 200 না 250, কতগুলো সিট আমি জানি না, 250। আমাদের সময় 150 ছিল, এবং ডক্টর বিসি এর সময় 50 ছিল মাত্র। So it's a top 250 which comes to and goes on to enter medical college. পড়াশোনায় সবাই ভালো। তো আমরা যখন ঢুকেছিলাম তখন হোস্টেলে জিজ্ঞেস করতো ওই যে তুই কোন স্কুল আর এই কোন স্কুল। আমার একজন সিনিয়র খুব সুন্দর কথা বললেন, আমার গিরিবাবুলেন হোস্টেলে, ও যাকেই জিজ্ঞেস করবি সেটা স্কুলে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট। এটা কিন্তু ঘটনা। মেডিকেল কলেজে যারা ঢোকে প্রথম 250 জন, আমাদের সময় প্রথম 150 জন, তারা নিজের স্কুলের কিন্তু সবাই টপার। সুতরাং কি ভালো কে খারাপ বলাই বাহুল্য। পড়াশোনার কথা রেখে দিয়ে এবার সামাজিক দিক থেকে বিধানচন্দ্র রায় খুব কঠিন জিনিস। বিধানচন্দ্র রায় কিন্তু খালি রাজনীতি করেছিলেন ইচ্ছে নয়, সদিচ্ছে নয় কিছু চেঞ্জ করার। ওনারই কথা, ইটস বেটার টু বি ইন দ্য সিস্টেম টু চেঞ্জ দ্য সিস্টেম, যেটা আমি পরবর্তীকালে প্রচুরবার প্রচারের সময় বলেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে চিকিৎসক ছিলেন, ভালোই পয়সা করে রোজগার করতেন, কোন ভূত মাথায় চাপলো যে সব ছেড়ে দিয়ে রাজনীতিতে এলেন। একই কথা বলি, one must have to be in the system if you really need to change the system. ঠান্ডা করে বসে, আর্মচেয়ারে বসে আমরা সবাই অনেক কিছু কথা বলি, অনেকের হাতে বিস্কিট পেয়ালা থেকে অনেকবার চায়ের কাপ, and then we get a free time, we turn on our television sets and go on to have a discourse. ডিসকোর্সে কি না কি খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গে। খারাপ থেকে যদি ভালো করার সামান্যতম প্রচেষ্টা বা ইচ্ছে কারুর থাকে, তাহলে আমার সামনে শত শত ছেলে মেয়েরা যারা বসে আছেন সবাইকে বলি, ইনক্লুডিং নার্সেরা, যারা স্টাফ নার্স রয়েছে, রাজনীতিতে আসুন। রাজনীতিতে আমার আপনার মতো লোকের দরকার। ভয় পেয়ে লাভ নেই। কখনো বলছি না যে আমার দল ভারতীয় জনতা পার্টি খালি সাধু আর সন্তরা আছে। সব দলেই we have the fair share of demons, we have the fair share of saints. Any and every political party does have them, and there's a requirement for both. If we continue to be in this system, if we can really change the system once and for all, it will be you and me who can change the system. We need the educated lot in politics. That's what we require. আপনারা পিছিয়ে থাকবেন না, এগিয়ে আসুন। 1922 সালে প্রথম বিধান রায় ইলেকশন লড়েন। উনি কিন্তু রাজনৈতিক দলের হয়ে লড়েননি, কিন্তু প্রথমবার ব্যারাকপুরের ইলেকশন লড়েন এবং জেতেন। এবং কাকে হারিয়েছিলেন কেউ যদি বলতে পারেন খুব ভালো,
Yes, Surendranath Tagore. Just think of it. He defeated one of the stalwarts of politics at that time. ব্যারাকপুরের পরেও ইন্ডিপেন্ডেন্টলি চলছিলেন এবং কিছু সময় যখন উনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য ওল্ডেস্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া, ভুলে গেলে হবে না। দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বিধানসভা, যেটা আমরা যাই, প্রণব যায় আমার সঙ্গে, তো সেটা দ্যাটস দ্য ওল্ডেস্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দ্য কান্ট্রি। সো বেঙ্গল হ্যাজ টু বি অর নিড টু বি প্রাউড। তো সেখানেই কিন্তু বিধান রায় তখন প্রথম সাপোর্ট করা শুরু করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পলিটিক্যাল পার্টি, যেটা স্বরাজ পার্টি নাম ছিল তখন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নিজের নামে ইলেকশন লড়তো না। ধীরে ধীরে পলিটিক্সে পদার্পণ, এবং পলিটিক্স এমনই একটা জিনিস, ইটস আ ম্যাগনেট। দ্য মোমেন্ট ইউ টাচ ইট, ইট উইল অ্যাট্রাক্ট ইট, and more you look at it, and more you try and feel it, you will be attracted towards it. It's not bad to be a politician. He ultimately joined Indian National Congress, was elevated to the Congress Working Committee, and thereafter he was asked to take up the mantle of the premiership of West Bengal. মাথায় রাখতে হবে, সবাই কিন্তু অনেকেই ভাবেন যে চিফ মিনিস্টার দিয়ে শুরু হয়েছিল, না। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিমিয়ার অ্যান্ড দ্য সেকেন্ড চিফ মিনিস্টার, এভাবে বলা হয়। প্রথমজন প্রফুল্ল ঘোষ, প্রিমিয়ারশিপ নেওয়ার পরে উনি নিজে চিফ মিনিস্টার হন। সেদিক থেকে দেখতে গেলে আমরা অনেকেই বলি দ্বিতীয় মুখ্যমন্ত্রী, আসলে মুখ্যমন্ত্রীর পদ যদি ভাবি, উনি প্রথম মুখ্যমন্ত্রী, আগেরজন প্রিমিয়ার ছিলেন। তো 1950 সালে উনি মুখ্যমন্ত্রীর পদে আসেন, 62-তে মারা যান। আমরা অনেকেই জানি না যে বিধানচন্দ্র রায় পড়াশোনা করতে করতে কিন্তু একসঙ্গে দুটো জায়গায় চান্স পেয়েছিলেন, এবং আমার মতো এখানে সবাই প্রায় একসঙ্গে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন দুটোতেই চান্স পেয়েছিল। দুজনেই আমরা ভাবছিলাম তখন কি করব। সো হি অলসো অপটেড ফর মেডিসিন। উনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজেও সেকেন্ড হয়েছিলেন এন্ট্রান্সে, সেকেন্ড র্যাঙ্কে ছিলেন, অ্যান্ড MBBS হিজ র্যাঙ্ক ওয়াজ ফার্স্ট ইন দি এন্ট্রান্স। তখন পরীক্ষা হতো না, মার্কশিটের ভিত্তিতে হতো। তো হি চোজ মেডিসিন, and probably that was the right choice. And engineering করে service to the nation, service to the society is a bit difficult. সেখানে মেডিসিন ইটস much more easy. তো মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক নতুন কাজ করেন, যে কাজগুলো আমরা সবাই জানি, সবাই বারবার বলি। 5খানা নতুন স্যাটেলাইট শহর তৈরি করেন, নামকরণ করে, আর কিছু নতুন বলার নেই। কিন্তু আমরা অনেকেই জানতাম না, হি রোট দ্য ফার্স্ট ব্লুপ্রিন্ট অফ দ্য ক্যালকাটা মেট্রো। 1950 সালে বিসি রয় প্রথম ক্যাবিনেটে পাস করেন যে কলকাতা শহরের র্যাপিড ট্রানজিট সিস্টেম দরকার। জাস্ট থিংক অফ হিজ ভিশন। He first wrote that it requires an underground railway system just like London, and he got the first blueprint done. তো সেটা একটা প্রথম জিনিস উনি করেছিলেন, সেটা খুব কম লোকই ভাবে এবং জানে। রাজনীতিতে আমরা এখন একটা প্রচার করি আমাদের দলের ডাবল ইঞ্জিন সরকার। আমরা যদি মনে করে দেখি শেষ কবে ডাবল ইঞ্জিন সরকার ছিল, আমার যেটুকু নলেজ যায়, ইট ওয়াজ ইন হিজ টাইম, বিসি রয়েস টাইম। লেখা আছে আর্কাইভে যে এনি অ্যান্ড এভরি ডিসিশন বিসি রয় টুক, ইট ওয়াজ জাস্ট পাসড ওভার আ ফোন কল। তখনকার দিনে ফাইল যাওয়া আসা দিল্লি অনেক সময় নিত, তখন পোস্টে যেত, এরকম এত ফ্লাইট থাকতো না, ট্রেন কানেকশনও খুব খারাপ ছিল। তো সব কিছু কিন্তু ফোনের ওপরে পাস হতো। That's the pleasure of a double engine government. And the first pleasure we got, the taste of double engine government. We are not never belittling the effort of Dr. B.C. Roy. But double engine সরকারের দরকার আছে, আমরা এখন বুঝতে পারছি। আজকে সকালবেলায় 200খানা 102 অ্যাম্বুলেন্স আমরা চালান, জাস্ট ভাবুন, একসঙ্গে 200টা। We flagged off 200 ambulances. This is a 45-year-old government, 45-day-old government. 45 দিন আমরা ক্রস করলাম। আমরা আজকে একগুচ্ছ সোশ্যাল আর হেলথ ওয়েলফেয়ার পরিকল্পনা যেগুলো আমরা আজকে চালু করলাম, each and every medical college, each and every hospital, each and every district hospital, each and every rural hospital, and each and every block medical health unit, and the Arogya Mandir, সবগুলো কিন্তু now connected by a audio visual system in the monitoring room or the control room of স্বাস্থ্য ভবন। আমাদের প্যানেল টু প্যানেল মনিটরিং আজকে থেকে শুরু হয়ে গেল। এভরি হসপিটাল ইজ বিং ওয়াচড বাই আস।